লাগিবে বুঝবে, তারা বুঝতে পারবেন। জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ নভেম্বর সকাল ৯টায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলার পদুয়া রাজারহাট ব্লুমিং ফ্লাওয়ার গ্রামার স্কুল মাঠে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দুপুর ২টায় রাজারহাট মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। উপস্থিত মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আমাকে সর্বপ্রথম ক্ষমা করে দিবেন, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি যে ইনশাআল্লাহ শরীর ভালো হয়ে গেলে সামনের প্রথম প্রোগ্রাম আপনাদের এখানে এসে করব। আমার বাবার জন্য দোয়া করবেন। অনেকের সাথে আমার, তবে আশা করি সামনের সপ্তাহের মধ্যেই আপনাদের এখানে এসে আপনাদের সাথে এসে দেখা করবো। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন শওকত আলী নূর। স্মরণ সভার প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার জাহেদ ও মোহাম্মদ রাসেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতা ওয়াকিল আহমেদ, বিএনপি নেতা হাজী ইলিয়াস শিকদার, সৈয়দ নূর, অ্যাডভোকেট লিয়াকত আলী নূর, নাসির উদ্দিন নসু, শামীম চৌধুরী, রফিকুল ইসলাম, শাহিদ কামাল, কামাল উদ্দিন মাস্টার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, মহিলা দলনেত্রী রূপা আক্তার। কোনোদিন অসম্মানিত করে নাই, কিন্তু আমি এই পাশের মাঠে একদিন বলেছিলাম আমাদের সংসদ সদস্য হচ্ছেন একটি সাগরের মতো, ওনার বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন উনি হচ্ছে কুয়ার ব্যাং। দিনের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে হুমাম কাদের চৌধুরীকে পদুয়াবাসী বিপুল ভোটে ব্যালটের মাধ্যমে জয় করবে। আমাকে জোর করে দিয়েছেন, আমার পরিবারের কাছে আমার পরিবারকে হস্তাপ করেছেন। আমি কোনোদিন আমার নেতার মতো আমি কোনোদিন আঘাত করি নাই। নলি ক্যান্ডিডেট গোয়েন্দা ব্যক্ত বিভিন্ন কেনাঙ্কাল বিভিন্ন ধরনের কিলের মাধ্যমে দিয়ে রে তা দিয়ে পদুয়াবাসী এই মুরব্বিয়ল দিয়ে প্রমাণ করে দেয় প্রত্যেকক্ষণ চেহারার মধ্যে সালাউদ্দিন কাদের এখনো বাঁচি আছে। ভার্চুয়াল বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, আপনারা সবাই আমার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন। আগামীতে পদুয়াতেই হবে আমার প্রথম সভা। স্মরণ সভায় আরও বক্তব্য দেন আবুল হোসেন, ইউসুফ শিকদার, আহসান উল্লাহ মেম্বার, আরজ তালুকদার, মোহাম্মদ দিদার আলম, ইফতেখার হোসেন রুবেল, ওমর ফারুক, মোহাম্মদ মাহবুব, নঈম উদ্দিন, নাসির উদ্দিন রক্সি, মোহাম্মদ মুসা আরজু, জাহাঙ্গীর এলাহি, আব্দুল জলিল মেম্বার, জামাল উদ্দিন, মোহাম্মদ জাহিদ চৌধুরী, নাজিম উদ্দিন, মোহাম্মদ মহিম। এদিকে সকাল ৯টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন, যেখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।